আজকে একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিও নিয়ে আসলাম। গ্রামের বিয়ের অনুষ্ঠান। এটা আমার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান। মানে আমার 7 নম্বর ভাইয়ের 2টি ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে, রিসিপশন। এটা আমার নাতি বড় ভাইয়ের ছেলের ঘরের। আর ওদিকে ভাইয়ের বাইস্তা আর সামনে বসে আছে বোনরা, ভাগনারা। আমার ভাগনা তো লজ্জা পাচ্ছে যে খালামণি আমাকে ভিডিও করে না। এগুলো হচ্ছে আমার চাচাতো ভাই বোন, দুলাভাই, ভাবিরা সবাই বসছে। আমার মেয়ে, মানে আমার 2 কন্যাও বসছে। সেও বলতেছিল বসতে, যেহেতু আমি বললাম যে আমি বসবো না, আমি একটু ভিডিও করে নিই। অনেক দিন পর আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো। কোনো আত্মীয় সঙ্গে তো আমার দেখা হলো 20 বছর 30 বছর পর। বিশেষ করে আমার নানির বাড়িকার আত্মীয় স্বজনের সঙ্গে আমরা, যেহেতু আমার মা মারা যাওয়ার আগেও বা পরেও আমি সেখানে যাইনি। আমার বড় বোনরা গিয়েছে, কিন্তু মা যখন ভালো ছিল, সুস্থ ছিল, নানির বাসায় গিয়েছিল, তখন গেছি। তখন আমি অনেক ছোটোবেলায় গেছি। কত সালে গেছি সেটাও মনে নেই, যেহেতু আমি হাই স্কুলে পড়তাম, হয়তো ক্লাস 3 পরে যখন পড়তাম তখন মনে হয় গেছি, আর যাইনি। আর এগুলো সবই আমার কাজিন, তারপরে ভাইস্তার বউ, ভাইস্তি, সবগুলোই আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। প্রথম বেঁচে বসে গেছে, কারণ মেয়ের ঘরে আত্মীয় স্বজনটা 3:30 4টায় আসবে, তারা বলে দিছে। তারা মানে তাদের আসতে দেরি হবে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন আসবে, প্রায় 1100 মানুষের আয়োজন করা হয়েছিল, তাদেরকে খাওয়ায় তারপর তারা আসবে। কারণ তাদের বিয়ের সময় যখন আমরা বউ আনতে গেছিলাম, তখন আমরাও দেরিতে গেছিলাম। তারা বলে দিয়েছিল যে এটা এখন আমি ইদানিং দেখতেছি, আগে কিন্তু এরকম ছিল না। এখন দেখতেছি যে তারা আগে থেকে বলে যে এটা নতুন সিস্টেম করছে। মানে একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে আমার কাছে ভালো লাগেনি, যে যখন যেটা অনুষ্ঠান মতো তাদের অনুষ্ঠানে আত্মীয় স্বজনরাকে খাওয়ায় তারপর পরে আসবে। অনেক সময় আবার গন্ডগোল লেগে যায়। একদিক দিয়ে ভালো। এদিকে আমার নানার বাড়িকার আত্মীয় স্বজন আসছে, তাদের সঙ্গে আমার দেখা হলো 30 বছর পর। খুবই ভালো লাগলো, তাই ভাবলাম যে ক্যামেরা বন্দি করে রাখিয়ে দিই। হয়তো কোনো সময় দেখতে ইচ্ছা করলে হয়তো আবার দেখব। আর অনুষ্ঠান আয়োজনটা খুব সুন্দর করে করা হয়েছে, কারণ আমি ফার্স্ট এরকম এত সুন্দর অনুষ্ঠান দেখলাম। আগে কখনো দেখিনি এভাবে। গ্রামের অনুষ্ঠান দেখছি, কিন্তু সিম্পলভাবে। আর এখন মাশাআল্লাহ অনেক ডেভেলপ হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়েছে এবং পরিবেশনটা খুব সুন্দর করে করতেছিল। আর আগে যখন অনুষ্ঠান হতো, নিজেদের চাচাতো ভাইরা যারাই আছে সব আত্মীয় স্বজন মিলেই পরিবেশন, মানে সবাই খাবার দাবার দিত। কিন্তু এখন তো বাবুর্চির সঙ্গে অনেকগুলোই আছে স্টাফ, তারাই সব দেখাশোনা করতেছে, ঠিক মতন খাবার টাবার দিচ্ছে। তাদেরকে ওভাবে বলা হয়েছে যেন কারো কোনো সমস্যা না হয়। আর যেভাবে কমিটি সেন্টারে অনুষ্ঠানটা হয়, ঠিক ওইভাবেই হচ্ছে। মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছে। একটা শুধু মানে একটু তফাৎ, যে গ্রামে উঠানে হচ্ছে চারিদিক ঘিরে, আর কমিটি সেন্টারে তো একটা রুমের মধ্যেই হয়, বড়সড় বিশাল বড়। এদিকে পাড়ার প্রতিবেশীরা সবাই বসছে, ওদিকে চাচাতো বোনরা বসছে, আর এদিকে একটা ভাইস্তা, যে ভাইস্তা হলুদের সময় অনেক দুষ্টুমি করতেছিল, সে বলল ফুপু আমার একটু ভিডিও করে দাও, যে আমি হাড্ডি কীভাবে চিপাচ্ছি। তা আমিও করলাম। অনেক দুষ্টামি করে ছেলেটি। সবাই তাকে পছন্দ করে। বিশেষ করে আমার বড় ভাই তো তাকে আবার যেখানে সেখানে নিয়ে যায়, কাজে পাঠায়। বড় আব্বাকে খুব মানে। আর এটা হচ্ছে আমার চাচাতো বোন, যেটা দাঁড়িয়ে আছে কি পানি না কি নিচ্ছে। সে কিন্তু অসুস্থ ছিল কয়েক বছর ধরে। আল্লাহর রহমতে সে ভালো আছে। একটা বিশাল বড় অসুখ তার। সেই তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো। তার এই 2 বড় বোন, বরঞ্চ তারাই অসুস্থ হয়ে গেছে, সেই ভালো আছে। অথচ তাকে নিয়ে আমরা চিন্তা করছিলাম, ভয় পাচ্ছিলাম। অথচ এই যে পানি খাচ্ছে, সে আমার থেকে 2 বছর না, 2 মাসের বড়। অনেকদিন পর এদের সঙ্গেও দেখা হলো, এত ভালো লাগতেছে। আসলে বিয়ের অনুষ্ঠান বা কেউ মারা যায় বা আকিকা, যে কোনো অনুষ্ঠানে কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গেই দেখা হয়।
তাছাড়া কিন্তু ওভাবে দেখা হয় না, যেহেতু দূরে থাকি, দূর থেকে যে সবার সঙ্গে দেখা এরকম হয় না। এই অনুষ্ঠানে আমার আসলে খুবই, আমিও গেলাম, কারণ আমার যাওয়ার কথা ছিল না, পরে আবার গেলাম যে না, সবার সঙ্গে দেখা হবে, ভাল লাগবে। যেহেতু আমি কয়দিন আগে ঘুরে গেছি দেশ থেকে, আবার আসলাম, খুবই ভালো লাগছে। কেমন লাগলো সবাই জানাবেন। গ্রামের বিয়ের অনুষ্ঠান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর খুবই কষ্ট হচ্ছিল গরমে, চারিদিক দিয়ে অবশ্য ফ্যান লাগানো হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম, মাথার উপর সূর্য, খুবই কষ্ট হচ্ছিল। সবাই ভালো থাকবেন।